ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমরা, আমার নেককার বান্দাদের থেকে তোরা পৃথক হয়ে যা। হায়, সেদিন কোটি মানুষের সামনে আপনাকে যখন অপরাধী বলে, মুজরিম বলে আমার মালিক আলাদা করবেন, সেদিন বুঝি বাবা লজ্জা লাগবে না? সেদিন বুঝি আপনার চেহারাখানা কোথায় রাখবেন? আপনার সেদিন বুঝি লজ্জার চেহারা সেদিন আপনার কোথায় রাখবেন? এজন্য অনুরোধ করি, কোরআনকে অবজ্ঞা কইরেন না, কোরআনকে অবহেলা কইরেন না। নওজোয়ান আমার বন্ধুরা, দুনিয়ার সব কিছুকে রপ্ত করতে পারো, দুনিয়ার সমস্ত ভাষাকে তুমি রপ্ত করতে পারো। মোটর সাইকেল চালানো বড় কঠিন কাজ, সেটাকেও পর্যন্ত সাহসিকতার সাথে তুমি বিজয়ী হতে পারো। তুমি এমনি করে নেতাকে খুশি করবার জন্য রাতকে রাত তুমি সময় কাটাতে পারো। বন্ধু, আমি তোমাকে বলি, তোমার মালিকের একখানা কালাম যেটা তোমাকে আমাকে মালিক দিয়েছেন পড়বার জন্য, জীবনকে গড়বার জন্য, সেই কালামকে পড়তে চাও না। আমি বলি দোস্ত, তোমার এই জন্য আজ বর্তমানে তোমার আমার থেকে বড় কপাল পোড়া আর কেউ নাই। এজন্য আমার দোস্ত, আমার বাপ, যে কথাটা বলি, এই কোরআন কি? আমি বলি এই কোরআন হলো এই জমিনের বুক থেকে সমস্ত বিপদ আপদ হটানোর এক বড় হাতিয়ার। আর একটু জোরে। আজকে আমরা কোরআনকে বানিয়েছি, আমার বাবা মরবে, ওই মুহূর্তে মাদ্রাসা থেকে 10-12 জন ছাত্র আনবো, পাশে বসায় দিব, এই কোরআন পড়বে, বাস শেষ। কোরআন এতটুকু পর্যন্ত 40টা হলো, মাদ্রাসায় খতম কোরআন খোদালাম, পড়ালাম, বাস শেষ। আমি আবার এমনি করে বাচ্চা কান্দে, বাচ্চা অসুস্থ, ওই মুহূর্তে মসজিদের ইমামের কাছে গেলাম, ইমাম সাহেব তাবিজ কবজ লিখা দিল, এটা কেবলমাত্র গলায় জ্বলাইলাম। এটাই আমি মনে করি। আরে না, এই কোরআন সবচেয়ে বড় কথা হলো এই জমিনে আজ এমনি করে কম্পন হয়। আমি বলি কম্পন হবে না যদি মাত্র কোরআন তামাম বাংলার জমিনে থাকে। আপনাদেরকে স্মরণ করাই, দেখেন না খেয়াল করে, মনে আছে কিনা, আজ থেকে প্রায় 3 বছর আগে এই জমিনেও ভূমিকম্প হয়েছিল, নেপালেও ভূমিকম্প হয়েছিল। এট এ টাইম, এক সময়ে এমনি করে নেপালের মাত্রা ছিল তার চাইতে বহু গুণে কম, বাংলার জমিনে ভূমিকম্প হয়েছিল বহু গুণে বেশি। ওই দিন ফজরের মুসল্লি এত পরিমাণ হয়েছিল, অন্য সময় ফজরের মুসল্লি এত হয় নাই। প্রত্যেকেই মসজিদে ঢুকে গিয়েছিল। সেই মুহূর্তটা ছিল ফজরের ঠিক আগ মুহূর্তে। ওই মুহূর্তের ভিতরে লক্ষ্য করে দেখবেন, খেয়াল করে দেখবেন, ওই মুহূর্তের মধ্যে জমিনটা এমনভাবে কম্পন হয়েছিল, প্রত্যেক ঢাকা শহরের আমরা দেখেছি মানুষগুলো রাস্তায় নেমে গিয়েছে। কার কাপড় আছে কার নাই সেটা দেখার টাইম নাই, সবার জুতা আছে না নাই সেটাও পর্যন্ত দেখার টাইম নাই, সকলেই রাস্তায় এসে গিয়েছিল। আপনারাও ঘর থেকে মনে হয় বের হয়েছিলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই মুহূর্তের মধ্যে নেপালের মধ্যে কম মাত্রায় হবার পরও সেই নেপাল তছনছ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু বাংলার জমিনে কিচ্ছু হয় নাই, কারণ মুহূর্তটা ছিল ফজরের ঠিক আগ মুহূর্তে, যেই মুহূর্তে আপনাদের এই সরসর্দি এলাকার জব মাদ্রাসা, তালিমুল কোরআন মাদ্রাসা, এভাবে করে করে ইকরা মাদ্রাসা, এই মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলো এই গভীর রজনীতে উঠে ঠান্ডা পানিতে উজু করে ওই মুহূর্তে আমার মালিকের কালাম পড়ছিল। আমার মালিকের যখন কালাম পড়ছিল, ঠিক ওই মুহূর্তে যখন জমিনে ভূমিকম্প হয়েছিল, আমার মালিক এবার ডেকে ডেকে ভূমিকম্পকে বলেছিল, মনে হয় এমনই, ওই ভূমিকম্প নরবি চর্বি মাগার বাংলার জমিন পড়বি না। এজন্য বলি, বিপদ হটাইতে চান, বিপদ থেকে বাঁচবার চান, কোরআন ধরেন। কোরআন যদি ধরতে পারেন, খোদার কসম, অন্তত পক্ষে এই জমিনে ভূমিকম্প হবে না, এই জমিনে আল্লাহর আযাব গজব হবে না। প্রত্যেকটা মানুষের অন্তর ঈমান বাড়বে, এমনি করে ঈমান বাড়ার কারণে গুনাহ থেকে সে বিরত থাকবে। ও মুসলমান আমার বন্ধুরা, ছোট্ট একখানা ঘটনা আপনাদেরকে শোনাই। সফরনামা ইবনে বাতুতা, আল্লামা ইবনে বাতুতা তামাম পৃথিবীর বুকে ভ্রমণ করেছিলেন, আমার এই জমিনেও এসেছিলেন। এমনি করে তিনি মালদ্বীপের মধ্যে গিয়েছিলেন। মালদ্বীপের মধ্যে যাবার পরে ওই জায়গার ভিতরে যেয়ে দেখেন শতভাগ মুসলমান। মালদ্বীপ কাকে বলা হয়? চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপের নাম হলো মালদ্বীপ। তিনি আবার প্রশ্ন করেন, বলো তো দেখি, তোমাদের এই দেশের ভিতরে শতভাগ মুসলমান কেমন করে হলো? তোমাদের এই দেশের ভিতরে শতভাগ মুসলমান কবে থেকে হলো? এলাকার লোকজন এবার বলতে লাগলো, শোনো, আমাদের এই দেশের ভিতরে শতভাগ মুসলমান ছিল না, আমরা সকলেই ছিলাম বেঈমান। কিন্তু ঘটনা একখানা। বলে, ঘটনার খানা আমার কাছে একটু খুলে বলো। এবার তিনি বলতেছেন, শোনো, আমাদের এই দেশের সমুদ্র ঘেঁষে একটা নৌযান যাচ্ছিল, একটা বিশাল বড় জাহাজ যাচ্ছিল, সৌদি আরবের বাণিজ্যিক জাহাজ। ওই জাহাজটা হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝড়ের কবলে পড়ে ডুবে গেল। ডুবে যাবার পরে ওই জায়গার ভিতরে সমস্ত মানুষগুলো মারা গেল। এর মধ্য থেকে একজন নওজোয়ান যুবক, সে আমাদের এমনি করে সমুদ্রকে সাঁতরিয়ে আমাদের এই জায়গার ভিতরে এসে আশ্রয় নিল। যুবক এবার বোঝাতে পারে না কাউকে, কারণ তার বাসা এবং মালদ্বীপের বাসার সাথে মিল ছিল না।
যার কারণে হঠাৎ করে একজন মহিলাকে অঙ্গভঙ্গি করে সুন্দর করে ইঙ্গিত আকারে বোঝালো, মা আমি আপনার বাড়িতে থাকতে চাই, কেবলমাত্র আমাকে খাবার দেওয়ার আপনার দরকার নাই, খাবার আমি আমারটা ম্যানেজ করে নিব। হাফেজ আবুল বারাকাত এমন করে যখন বোঝালেন, বোঝানোর পরে হাফেজ আবুল বারাকাত ওই দেশের ভিতরে এবার থাকতে লাগলেন। লম্বা ঘটনা ছোট্ট করে বলছি আমার বন্ধুরা। এবার হাফেজ আবুল বারাকাত হঠাৎ করে তাকা দেখে ওই মহিলা একদিন কান্না করে। মহিলা যখন কান্না করে হাফেজ আবুল বারাকাত এবার ডাক দিয়ে বলতে লাগলো, মাগো কেন কান্না করেন, কি হয়েছে আপনার? মহিলা এবার ডাক দিয়ে বলতে লাগলো, বাবারে আমার যা হয়েছে, আমার যা কিছু হয়েছে, এই কান্না কখনো দূর হবার না। এবার বলে, মাগো একটু মেহেরবানি করে আমাকে আপনি বলেন না। বলে, আমি যদি বলিও কি তুমি কিছু করতে পারবা না? এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতে লাগলো, মা কিছু করতে পারি আর না পারি, অন্তত পক্ষে এতটুকু তো জানি, আপনি যদি আমাকে বলেন আপনার মনের কষ্টটা একটু হলে হালকা হবে। হাফেজ আবুল বারাকাত যখন বারবার করে রিকোয়েস্ট করছিল, মহিলা আবার ডেকে ডেকে বলতে লাগলো, বাবারে আজ আমার এই মালদ্বীপের ভিতরে একটা নিয়ম নীতি আছে। আমার এই মালদ্বীপের ভিতরে এমনি করে হঠাৎ করে বৎসরে একটা দানব এসে আক্রমণ করত, যার কারণে এই দেশের মানুষগুলোর ব্যাপকভাবে জানমালের ক্ষতি হতো। কিন্তু প্রথা করে দেওয়া হলো প্রত্যেক বৎসরে এই উপকূল অঞ্চলে এভাবে করে করে আমাদের সমুদ্রে এই গেছা এই এমনি করে এই দ্বীপ থেকে একটা সুন্দরী রূপসী একটা কন্যাকে যদি, এক মায়ের এক কন্যাকে যদি এই জায়গার ভিতরে তার জন্য ভোগ দেওয়া হয়, তাহলে সমস্ত মানুষগুলোর ব্যাপক জানমালের ক্ষতি থেকে তারা রক্ষা পায়। প্রত্যেক বৎসরে লটারি হয়, লটারির মাধ্যমে একজন কন্যার নাম উঠে। এই বৎসরে তো কেবলমাত্র লটারির মাধ্যমে আমার কন্যার নামটা উঠেছে। ও বাবা তুমি জানো তার তো বাবা নাই, কেবলমাত্র মাই আমি। আমার এই কন্যাকে নিয়ে আমি জীবন যাপন করি। আমার এই কন্যাটাকে আজ সন্ধ্যার সময় এসে প্রশাসনের লোকেরা বধূ সাজে সজ্জিত করে তাকে নিয়ে যাবে, ওই এমনি করে উপকূল অঞ্চলে দিয়ে আসবে। সেখানে দিয়ে আসলে সমুদ্রের ধারে দিয়ে আসলে এভাবে করে করে সারা রাত পর্যন্ত ওই বিশাল বড় দীর্ঘদেহী দানব এসে তার সঙ্গে যা মনে চায় তা করে তাকে মেরে এভাবে করে করে পরের দিন সকালবেলায় আমার মেয়েটাকে আমার হাতের মধ্যে তুলে দিবে। হাফেজ আবুল বারাকাত এবার বলতে লাগলেন, আস্তাগফিরুল্লাহ, একটা মানুষের জীবনের বিনিময়ে এই মানুষগুলো কি অন্যায় কাজ করছে। হাফেজ আবুল বারাকাত এবার বলতে লাগলেন, মাগো আমি তো দীর্ঘদিন আপনার বাড়ি, মা মেহেরবানি করে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমি আমার ঋণটাকে সামান্য সময়ের জন্য শোধ করতে চাই। মা আপনার কন্যাটাকে আপনি লুকিয়ে ফেলুন, আপনার এই কন্যাটাকে আপনি লুকিয়ে ফেলুন। এবার হাফেজ আবুল বারাকাতকে প্রশ্ন করে, করবেটা কি? বলে, মা দেখেন তো আমার দিকে তাকিয়ে, আমার এখনো পর্যন্ত দাড়িও গজাই নাই, মোছও গজাই নাই, কাজী আমাকে দেখতে অনেকটা মেয়ের মতোই দেখা যায়। ও মা যত গহনা গাড়ি আসবে বধূ বেশে সজ্জিত করে আমাকেই আপনি পাঠা দিবেন, আমি তার স্থলে আপনার কন্যার স্থলে যাব, দেখব কি এমন দানবটা এসে এই দেশের ভিতরে আক্রমণ করে। যেই কথা সেই কাজ। সন্ধ্যাবেলা যখন নাকি এভাবে করে করে যখন নাকি তাকে বধূ সাজে সজ্জিত করে দিল, ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, এবার যখন নাকি সমুদ্রের এই তীরের মধ্যে যখন তাকে দিয়ে আসলো, ওই মুহূর্তের মধ্যে আস্তে আস্তে রাত্রি গণায় হাফেজ আবুল বারাকাত মনে মনে ভাবে, এই মালদ্বীপ এই শহরের ভিতরে আমি আর ওই দুই মা আর মেয়ে ছাড়া আর কেউ বুঝি জাগ্রত নাই। এবার হাফেজ আবুল বারাকাত অপেক্ষা করতে লাগলো কোন সেই দানব এসে এই সমুদ্রের মধ্যে থেকে আজকে এই মালদ্বীপের মধ্যে আক্রমণ করে। এমনি করে প্রত্যেক বৎসরে এমনি করে একটা কন্যার জীবনকে নিয়ে নেয়, আমি দেখতে চাই। হঠাৎ করে তাকা দেখে বিশাল বড় দীর্ঘদেহী এক দানব তীর দিকে এমনি করে মালদ্বীপের শহরের দিকে এভাবে করে করে ধেয়ে আসছে। হাফেজ আবুল বারাকাত চিন্তা করতে লাগলেন, আমার কাছে এই মুহূর্তে আমার কাছে পিস্তল নাই, গোলা বারুদ নাই, আমার কাছে কামান নাই, আমার কাছে পৃথিবীর কোনো অস্ত্র না থাকলেও একখানা অস্ত্র আছে, সেটা হলো আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কালাম। এবার হাফেজ আবুল বারাকাত তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম তেলাওয়াত করে শুরু করে দিলেন। যখনই নাকি আল্লাহর কালাম তেলাওয়াত করে তাকা দেখেন আস্তে আস্তে ওই দানবের গতিটা একটু রোধ হয়, আবারও স্পিডে আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিলেন, আরও একটু গতিটা রোধ হয়। হঠাৎ করে এমনিভাবে তাকা দেখেন কিছুক্ষণ পরে আর দানব আর দেখা যায় না। সকাল যখন গণায় আসলো, লাশ নেবার জন্য যখন আসলো, প্রশাসনের লোকেরা
এসে তাকা দেখে ওই জায়গার ভিতরে যে দিয়ে গিয়েছিল কন্যা, তাকা দেখে ওই স্থলের মধ্যে আছে কেবলমাত্র একটা নওজোয়ান যুবক। জিজ্ঞাসা করে আসলে কোত্থেকে? বলে আমারই তো এই জায়গায় দিয়ে গিয়েছিলে। বলে না, তোমারে দেই নাই, কন্যা দিয়ে গিয়েছিলাম। বলে ঘটনা তোমাদের কাছে বলে কোনো কিছু লাভ নাই, নিয়ে যাও তোমাদের বাদশার দরবারে। এবার বাদশার দরবারে না হলো, বাদশা এবার প্রশ্ন করে নাম কি? বলে আমার নাম হাফেজ আবুল বারাকাত। বাড়ি কোথায়? বলে আমার বাড়ি সৌদি আরবে, আমি এই ঘটনার মাধ্যমে আপনার দেশে অবস্থান করছি। তাহলে বলো তো দেখি ঘটনা গতকাল রাত্রে কি হয়েছে বলো। এবার হাফেজ আবুল বারাকাত পুরনো ঘটনা খুলে বললেন। যখনই পুরনো ঘটনা খুলে বললেন, বলবার পরে এবার হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলতে লাগলো, ও হাফেজ আবুল বারাকাত, তুমি যেহেতু তোমার আল্লাহর কালামের মাধ্যমে এই মালদ্বীপ শহরটাকে তুমি এমনি করে রক্ষা করলে, তাহলে আগামী বৎসরও তোমাকে একই দিনে একই জায়গার মধ্যে পাঠানো হবে। তুমি যদি আগামী বৎসর তুমি তোমার জীবন নিয়ে এভাবে বেঁচে আসতে পারো, তাহলে আমি বাদশা ঘোষণা দিলাম তোমার ওই কালামকে আমরা পড়ব এবং মানব, এবং তোমার কালামের মালিক যিনি ওই আল্লাহর উপরে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ঈমান আনব। আমার বন্ধুরা, আমার পরের বৎসরে যখন তিনি গেলেন, যাবার পরে এমনি করে পরের বৎসরে সুস্থ শরীরে যখন ফিরে আসলো, আসবার পরে এবার বাদশা বলে, ও হাফেজ আবুল বারাকাত, ওয়াদা দিলাম, ওয়াদা অনুবাদে আমরাও কাজ করব। এই নাও, আজকে তোমার হাতে আমরা সকলে মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও মুসলমান, বিপদ আপদ বালা মুসিবত থেকেও এই কোরআন দ্বারা বাঁচা যায়। এই জন্য বলি, এই কোরআন শেখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আসেন মূল কথায়। এই কোরআনের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা আও আলাইকা। ও মুসলমান, কোরআন হয়তোবা তোমার পরকালে সপক্ষে দলিল হবে, কোরআন হয়তোবা তোমার পরকালে বিপক্ষে দলিল হবে। যদি বিপক্ষে দলিল হয়, বাঁচবার কোনো উপায় থাকবে না। কারণ ময়দানে মাহশরে আমার আল্লাহর কাছে এভাবে করে করে কোরআন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার মেহমান হিসাবে পাঠিয়েছিলে, আয় মালিক তোমার এই বান্দাগুলো আমাকে কোনোদিন ধরেও নাই, আমাকে ছুঁয়েও নাই, আমাকে ঘরের কোণার ভিতরে এমনি করে রেখে দিয়েছে। তেলাপোকা আমার উপরে পায়খানা করেছে, আমার উপরে পোকামাকড় বাসা বেঁধেছে, আমাকে কোনোদিন মুছেও নাই, পরিষ্কার করে নাই। রব্বুল আলামিন তুমি তাকে ধরো, তুমি তাকে পাকড়াও করো। ও আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, বলেন তো দেখি, এলাকার চেয়ারম্যানের কোনো প্রতিনিধি যদি আপনার বাড়িতে আছে, আসার পরে যদি তাকে মূল্যায়ন না করেন, এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে যদি বিচার দেয়, তাহলে আপনার ব্যাপারে এলাকার চেয়ারম্যান কখনো ইনসাফের রায় দিবে না, বরঞ্চ আপনার প্রতি তার বদগুমানি হবে, আপনার প্রতি তার কখনো সুনজর থাকবে না। ঠিক তথাপি এই পৃথিবীর বুকে আমার আল্লাহর তো 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, এভাবে কোরআন। সমস্ত কিতাবের বেলায় আমার আল্লাহ বলেন কিতাবুল্লাহ, কিন্তু কোরআনের বেলায় আমার আল্লাহ বলেন এই কোরআন আমার অতীব কাছের, যার কারণে জানা দিলাম কোরআন তো কিতাবুল্লাহ বটে। ও দুনিয়ার আমার বান্দারা, তোমরা শোনো, এই কোরআন আমার কালামুল্লাহ, অর্থাৎ আমার জবানের নিঃসৃত বাণী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন যদি মামলা দায়ের করে, বাঁচবার কোনো পদ্ধতি থাকবে না। আরে দোস্ত, এতটুকুই না যে নবী দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন নবী, শফিউল মুজনবিন নবী, যে নবী আমিনে শাফাআত দিবিনে আমার আপনার পরকাল পার হওয়া কোনোভাবেই সম্ভব না, ওই নবী যদি আমার মালিকের সামনে দাঁড়া আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আর এই কথা বলবে, ইয়া কওমি ইত্তাখিযু হাযাল কুরআন মাহজুরা। রব্বুল আলামিন, এই যে আমার উম্মত, যাদের কাছে আমি কোরআনকে রেখে এসেছিলাম, কারণ রাসূলুল্লাহ তিনি বলেন, উম্মত তামাম জিন্দেগি ভর আমি তোমাদের মাঝে থাকবো না। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আয় তোমাদের মাঝে আমি 2টা জিনিসকে ছেড়ে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দ্বিতীয়টা হলো আমি রাসূলুল্লাহর সুন্নাহ। এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো, কোশ্চিন কালো তোমরা পথভ্রষ্ট হবে না। ও আমার দোস্ত, আমার মালিকের সামনে আমার রাসূল দাঁড়া বলবে, রব্বুল আলামিন এই উম্মতের কাছে আমি রেখে এসেছিলাম এই সেই কোরআন, আমি এমনি করে যে কোরআনের জন্য আমি তামাম জিন্দেগি ভর মেহনত করেছি, আয় আল্লাহ এই উম্মত আমার কোরআন ধরেও নাই, ছুঁয়েও নাই, এই অনুপাতে জীবনকে গড়ে নাই। আল্লাহ তুমি তাদেরকে ধরো, তুমি তাদেরকে পাকড়াও করো। হায় দোস্ত, আমি যে কথাটা বলতে চাই, এই কোরআন যদি এমনি করে মামলা দায়ের করে, আমার নবী যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, বাবা বাঁচবার কোনো পন্থা থাকবে না, বাঁচবার কোনো উপায় থাকবে না। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, এই কোরআন আর ছাইরা
পারেন না, মাহে রমজান আসতেছে, অন্তত পক্ষে কোরআন শিখার প্ল্যান করেন, কোরআন শিখার চিন্তা চেতনা করেন। এটা দোস্ত, যদি কোরআন শিখতে পারেন, জানেন কি কি ফায়দা? আপনি ভাবছেন কোরআন শিখলে বুঝে কোনো লাভ নাই, আমি বলি কোরআন শিখলে কি লাভ? আল্লাহ পাক প্রতি হরফ আপনি যে শিখবেন, প্রতি হরফ শিখার কারণে আমার আল্লাহ প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমল নামার ভিতরে 10টা করে নেক দান করবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই, কোরআন শিখার তো চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন। কোরআন যদি আপনি অন্ততপক্ষে কোরআনের সামান্য ছাত্র হন, তাহলে হবেটা কি? আমার এক উস্তাদ ছিলেন জামিয়া ইসলামিয়া তাঁতিবাজার মাদ্রাসায়, হুজুর বাড়ি ছিল চিটাগঙ্গে। বৃদ্ধ বয়সে হুজুরের হালত তো এমন ছিল, এই বৃদ্ধ বয়সে পর্যন্ত বাড়ি পর্যন্ত যেতেন না। তার কারণটা হলো হুজুর সন্তান প্রতিষ্ঠিত, প্রত্যেকটা সন্তান, কিন্তু বাড়ি যেতেন না। তার মূল কারণটা হলো, হুজুরকে জিজ্ঞাসা করতাম, হুজুর বাড়ি যান না কেন? বলে মাদ্রাসায় আমার কাছে বড় ভালো লাগে, প্রত্যেক বৎসরে ভর্তির সেই খাতার ভিতরে নামখানা নিচে নিজের নামটা উঠায় রাখতেন, মোহাম্মদ আলী, সমস্ত ছাত্রের নিচে। তখন হুজুরকে জিজ্ঞাসা করতাম, হুজুর কারণটা কি, নাম উঠান কেন? বলে শোনো আমার বাবারা, ভালোভাবে শোনো। আসলে মূলত ঘটনা হলো, আমি ওস্তাদ হবার থেকে আমি তালিবুল ইলম হিসাবে এই দুনিয়ার জমিনে থাকতে চাই, এবং এই অবস্থায় এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। যদি বিদায় নেই, অন্তত পক্ষে আমার মালিক তো আমার জান্নাতের পথ সুগম করবেন। কারণ রাসূলের ঘোষণা, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আহা, ইলম অন্বেষণ করতে যে বের হয়, সে ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের পথকে সহজ করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ।